إله إلا الله وأفضل الدعاء الحمد لله أو كما قال عليه الصلاة والسلام محمد هرگز نگفتا تانا گفتا جبرائیل هرگز نگفتا تانا گفتا رب الجلیل لا إله إلا الله 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 حياة الله موت الله حياة الله موت الله निदान अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তালিবপুর আব্দুস সালাম বিশ্বাস ফুরকানিয়া ইসলামী মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, হাজিরানে মজলিস, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুন্দর মজলিস, একটা মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। যেই মাহফিলটা গতকালও ছিল না এবং আগামীকালও থাকবে না, এই জন্য এত সুন্দর একটি জান্নাতি পরিবেশ কায়েম করা হয়েছে, যেই জায়গাটাকে হাদিসের ভাষায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের বাগান হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসের মধ্যে আছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে ফেরেশতারা দলবদ্ধভাবে ঘোরাফেরা করতে থাকে, তো তারা খুঁজতে থাকে কোথায় আল্লাহ তাআলার কথা হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয়, ওয়াজ হয়, জিকির হয়। তো তারা যখন একটি দল এরকমভাবে এই ওয়াজের ময়দান পেয়ে যায়, জিকিরের ময়দান পেয়ে যায়, তারা সকলেই বসে যায় এবং সকলকে ডাকে, তোমরা আসো আসো, এখানে আল্লাহ তাআলার বরত্বের কথা হচ্ছে, আল্লাহর রসুলের বরত্বের কথা হচ্ছে, তোমরা আসো। এভাবে ফেরেশতারা আসতে থাকে। তো আস্তে আস্তে ফেরেশতারা একের পর এক এরকমভাবে আসমান পর্যন্ত হুজুম লাগায় দেয়, ভিড় লাগায় দেয়। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, জানা সত্ত্বেও ফেরেশতা আমার, তোমরা ওখানে কেন হুজুম করতেছো, ভিড় করতেছো? তো বলে, আল্লাহ এখানে আপনার বরত্বের কথা হচ্ছে, আপনার জিকির হচ্ছে, এই জন্য আমরা এখানে আসছি। তখন আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছে? বলে যে না, আমাকে তো দেখে নাই। তখন বলে, আপনাকে দেখে নাই, আমাকে দেখে নাই তো দেখলে কি করতো? বলে দেখলে আপনার আরো বেশি শুকরিয়া আদায় করতো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করে তারা কি চায়, তারা কি চায়?
তখন বলে তারা চায় জান্নাত চায় আপনার কাছে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে তোমরা সাক্ষী থাকো, আমি সকল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একজনে বলে যে সে তো আসছিল বাজারে এক কাজে, সে এখান দিয়ে হঠাৎ আসছে বসছে, বলে সে যখন এই জায়গার মধ্যে আসছে তো আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মজলিসটা খুব দামি মজলিস, এটা আগামীকাল থাকবে না। এজন্য সকলকেই বলছি, এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি অনর্থক, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে এসে বসে যাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমি পবিত্র কোরআনে হাকিমে সূরা আলে ইমরানের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর উপরেই কিঞ্চিত আলোকপাত করবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মাবুদ, তোমরা হলো আমাদের আব্দ। আল্লাহ বলেন আমি তোমাদের মাবুদ আর তোমরা হলো আমার আব্দ, অর্থাৎ বান্দা। বান্দার কাজ হলো যে বান্দা সে আল্লাহ তাআলার ইবাদত করবে। আবেদ অর্থ ইবাদতকারী, যে বান্দা সে আল্লাহর ইবাদত করবেন। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা জারিয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে বলেন আমি মানুষকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি মালিক হে আল্লাহ গো, কোরআনে কারীমে আপনি ইবাদত করতে বললেন, ইবাদত কতক্ষণ পর্যন্ত করব? ও মালিক কোরআনে তো আপনি বললেন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, ইবাদত করব আমরা। ইবাদত কাকে বলে? ইবাদত কতক্ষণ করব আমরা? আল্লাহ তাআলা বলেন ইবাদত হলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিকির করো, আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করো, রোজা রাখো, হজ করো, দান করো, সাদকা করো, ইত্যাদি ইত্যাদি কাজগুলো তুমি করো, এগুলো ইবাদত। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি মালিক হে আমার আল্লাহ, আমরা যে খানা খাই, আমরা যে পেশাব পায়খানা করি, আমরা যে ব্যবসা করি, আমরা চাকরি বাকরি করি, বিভিন্ন পেশায় থাকি, খেতে খামারিতে থাকি, তাহলে মালিক হে আল্লাহ ওগুলো কি ইবাদত হবে? আমার আল্লাহ বলেন গো বান্দা হে আমার, তুমি বুঝো না, যেটা ইবাদতের সুবিধার্থে হয় ওটাও ইবাদত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি যেমন ঢাকা থেকে সে মাল ক্রয় করে নিয়ে আসে, মালের দাম হলো, জুতার দাম হলো, কাপড়ের দাম হলো 500 টাকা, ক্যারেন খরচ আছে, আনার জন্য তার 50 টাকা খরচ হয়, দোকান ভাড়া আছে, কর্মচারীর বিল আছে, সব মিলে কাপড়ের দাম হয়ে যায় 700 টাকা। ওই ব্যক্তি যখন বিক্রি করে তখন সে বলে এই কাপড়ের দাম আমার 700 টাকা পড়ে গেছে। কারণ এই কাপড় বিক্রির জন্য যত ফ্যাসিলিটি আছে, যত কার্যক্রম আছে, সবগুলো কাপড়ের দামের সাথে মিশে যাওয়ার কারণে 500 টাকার কাপড় হইলেও ওটার দাম পড়ে যায় 700। তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দা হে আমার, নামাজ পড়বা না খাইলে তো নামাজ পড়তে পারবা না, পেশাব পায়খানা না করলে তো ইবাদত করতে পারবা না, তুমি যদি ঘুম না আসো তাহলে তুমি রোজা রাখতে পারবা না, আমার ইবাদত করতে পারবা না। এজন্য তুমি যাই করো দুনিয়ার মধ্যে তুমি তোমার ইবাদতকে ঠিক রেখে যেই কাজ করবা ওটাও ইবাদত বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইবাদত করতে বলছেন মুসলমানকে। মুসলমানের 24টা ঘন্টায় এটা ইবাদত হয়। মানুষ যখন ইবাদত করতে থাকে তো ইবাদতের সাথে স্বার্থে সুবিধার্থে যেটাই করবে ওটাই ইবাদত বলে গণ্য হয়। বলেন সুবহানাল্লাহ।
আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুযোগ না করে দিয়েছেন, দয়ালু আল্লাহ আমাদেরকে কত না ফ্যাসিলিটি দিয়েছেন, এরকম ফ্যাসিলিটি পৃথিবীর কেউ দেন না। কিন্তু অথচ আমরা হতভাগা, আমরা আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফলত থাকি। এজন্য ইবাদত আমাদের করতে হবে। আসেন এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক হে আল্লাহ, ওগো মালিক, ইবাদত কতদিন পর্যন্ত করব? আমার আল্লাহ বলে, বান্দা হে আমার, সূরা নাহালের সূরা হিজরের শেষ আয়াতের দিকে তাকাও, তাকাইলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পাওয়া যাবা। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে আমার, তুমি তোমার মওত পর্যন্ত ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ ইবাদত কতদিন পর্যন্ত করব? তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানায়া দেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তুমি ইবাদত করবা তোমার মওত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত হবে মৃত্যু পর্যন্ত। এজন্য আমরা সকলেই একটা প্রস্তুতি আমাদের দরকার যে মওত পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে। ইবাদতের মধ্যে কিছু কোয়ালিটি আছে, কিছু ইবাদত আছে যেটা আদেশসূচক, মানতে হয়। যেমন নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, যাকাত দিতে হয়, সাদাকা করতে হয়। কিছু ইবাদত আছে না সূচক, যেটা মিথ্যা কথা বলা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, গীবত করা যাবে না, শেখায়াত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, হারাম খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো না সূচক ইবাদত। এজন্য আর কিছু ইবাদত আছে যে ইবাদতের জন্য অনেক সময় সেটার জন্য ওযু প্রয়োজন হয়। যেমন আপনি নামাজ পড়তে গেলে ওযু লাগবে, কোরআনে কারীম তেলাওয়াত করতে গেলে ওযু লাগবে। কিন্তু এমন কিছু ইবাদত আছে যেগুলো করতে ওযু লাগে না, গোসলও লাগে না, নির্দিষ্ট টাইমও লাগে না, নির্দিষ্ট সময়ও লাগে না। রোজা রাখতে গেলে সকাল থেকে সন্ধ্যা সময় লাগে, নামাজ পড়তে গেলে ওক্ত আসতে হয়। কিন্তু এমন কিছু ইবাদত রয়েছে যে ইবাদতগুলো করতে গেলে কোনো সময়ের প্রয়োজন হয় না, কোনো ওযুর প্রয়োজন হয় না, কোনো গোসলের প্রয়োজন হয় না। সেটা শুয়েও করা যায়, সেটা বসেও করা যায়, দাঁড়ায়াও করা যায়, হাঁটতে হাঁটতেও করা যায়। এমন একটা ইবাদত, সেই ইবাদতের নাম হলো ইবাদতে যিকরুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের খাবার দিয়েছেন, বিভিন্ন ধরনের ফলমূল দিয়েছেন, সিজনারি ফল দিয়েছেন, এই জন্য দিয়েছেন যে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন রুচি দিয়ে বানিয়েছেন, বিভিন্ন অভ্যেস দিয়ে বানিয়েছেন, রুচিবোধ ভিন্ন ভিন্ন। এই জন্য খাবারের মধ্যে আল্লাহ তাআলা ভিন্নতা দিয়েছেন। কেউ ডিম পছন্দ করে, কেউ ডালিম পছন্দ করে, কেউ আপেল পছন্দ করে। এজন্য ইবাদতের মধ্যে আল্লাহ অনেক বৈচিত্র্যময় দিয়েছেন। এক এক ইবাদতে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানো যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদত হলো ইবাদতে যিকরুল্লাহ, যে ইবাদতের দ্বারা বান্দা সে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। ইবাদতে যিকরুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পবিত্র কোরআনে হাকিমে বলতেছেন, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ জিকির কখন করব? আমার আল্লাহ তাআলা বলেন, জিকির তুমি করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে জিকির করো, সন্ধ্যায় জিকির করো, সর্ব অবস্থায় জিকির করো।
আমার আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ কিভাবে করব, আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আমার আল্লাহ বলে তুমি যখন দাঁড়াও তখনও জিকির করো। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মালিককে বলি মালিক দাঁড়ায়া জিকির করব। আমার মালিক বলে কুউদা, যখন তুমি বসে থাকো তখনও তুমি জিকির করো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমার মালিককে যদি বলি আল্লাহ দাঁড়ায় তো জিকির করব, বসেও জিকির করব, আমি যদি শুয়ে থাকি আমি কি জিকির করতে পারবো কিনা? আমার মালিক বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলা জুনুবিহিম, যখন তুমি তোমার পিঠের উপরে পার্শ্ব দেশের উপরে শুয়ে থাকো, তুমি যখন চিত হয়ে শুয়ে থাকো, কাত হয়ে শুয়ে থাকো, তখনও আমি আল্লাহ তাআলাকে তুমি স্মরণ করো। আমি আল্লাহ তাআলাকে যখন স্মরণ করবা তখন আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। আল্লাহ সূরা বাকারায় বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আসমানে তোমারে স্মরণ করব। তোমাকে নিয়ে আমি আরশে মহল্লায় ফেরেশতাদের মধ্যে গল্প করব। আমি বলবো দেখ 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 তোরা ফেরেশতারা বলছিলি এদেরকে বানায় না, বান্দা বানায় না, মানুষদেরকে বানায় না। মানুষ দুনিয়ায় যা রক্ত ফাসাদ করবে, মানুষ যা মারামারি করবে ইত্যাদি করবে, কিন্তু দেখো 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 বান্দা আমি আল্লাহকে ভুলে নাই। জমিনে বৈশা বৈশা বান্দা আমার কথা কয়, আর আমার বান্দার কথা কিছু বান্দা বৈশা বৈশা শুনে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা হে আমার তুমি আমারে ভুলো না, তুমি কিন্তু আমারে ভুলো না, আমারে স্মরণ রাখো, আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণে রাখবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলাকে যদি বলি আল্লাহ জিকির করব তো কিভাবে করব? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে একটু জোরে জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আফদলুজ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য সকালে কিছু সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। এজন্য এই কথাগুলো বেশি বেশি বলা। আমার আল্লাহকে বলি আল্লাহ আর কি জিকির করব? আমার আল্লাহ বলে আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আমার রাসূল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য বান্দা হে আমার তুমি সব সময় বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দা হে আমার
তুমি আমার প্রশংসা করলেও আমি প্রশংসিত, তুমি আমার প্রশংসা না করলেও আমি প্রশংসিত। শুনে রাখো, শুনে রাখো, তুমি যেহেতু আমি আল্লাহ আহকামুল হাকিমিনকে প্রশংসিত বলছো, আমি আল্লাহ তাআলাও তোমাকে মানুষের মধ্যে প্রশংসিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, আল্লাহ আর কি জিকির করব? আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা সুবহানাল্লাহ বলেন তখন আল্লাহ তাআলা মিজানের পাল্লাকে ভরে দেন। মিজানের পাল্লা এত বড় হবে, এত বড় হবে, এরকম হাজার হাজার দুনিয়াও যদি ওই পাল্লার মধ্যে উঠানো হয় তাহলে ওই মিজানের পাল্লা ভরবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, একবার সুবহানাল্লাহ বললে হাদিসের মধ্যে আসছে, জান্নাতে একটা গাছ লেগে যায়, একটা গাছ বরাদ্দ হয়ে যায়, যার ছায়াটা এত বড় হয়, এত বড় হয়, আরবের একটা তেজি গ্রহ 500 বছর দৌড়াইলে ছায়া শেষ হয় না, এমন একটা গাছ হয়। বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ভরে দেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে এত পরিমাণ সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতে হবে। জিকির এমন একটা ইবাদত যে হার হালতে, হার হামেশায়, যে কোনো জায়গায় করা যায়। তার জন্য ওযুরও প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। এজন্য আমরা সকলেই এই জিকিরগুলো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বলেন, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে জান্নাতের খাজানা সম্পর্কে জানান দেব কিনা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদেরকে জানান দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের খাজানা হলো, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের খাজানা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এজন্য জান্নাতের খাজানা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। জিকির করলে কি লাভ? জিকির করলে এই লাভ যে জিকির করলে ওয়ালা ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তো আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ওই জিনিস দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কথাটাকে আমি একটা দলিল দিয়ে, কোরআনে কারীমের একটা দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই। হযরতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের 55 বছরের মুহতামিম, উনি এই ঘটনাটা আনছেন। বলেছেন, কোন জিকির করনে বান্দা, জিকির করনেওয়ালা বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান তো আল্লাহ তাআলা তাকে ওই জিনিস দেন, তো আবার দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ঘটনা সামনে নিয়ে আসছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গভর্নর হলেন, খাদ্যমন্ত্রী হলেন, তখন দুর্ভিক্ষ দেখা দিল। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুল জারি করলেন, সেটা হলো যে একটা টিকিট দিবে, যেই টিকিটে মাসে একবার ওই কোষাগার থেকে খাদ্য পাবে। তো একজন ব্যক্তি এমন ছিল যে কোষাগার থেকে এক টিকিটে বারবার খাদ্য না। তো লোকেরা তাকে ধরছে, ধরার পরে বলতেছে, এই ব্যাপার কি তোমার? এই দুর্ভিক্ষের সময় সকলে এক টিকিটে একবার মাসে খাবার নেয় আর তুমি বারবার নাও, কারণ কি? সে বলে, আমি খাদ্যমন্ত্রীর লোক। বলে, খাদ্যমন্ত্রীর লোক, তোমার পরিচয় দাও। তোমাকে কি পরিচয় দেব? বলে, তোমাকে ধরে নিয়ে যাবো খাদ্যমন্ত্রীর কাছে। বলে, নিয়ে যাও। তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন নিয়ে গেছেন,
তো নেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, কে তুমি? বলে, আমাকে চিনেন না, ভালো করে দেখেন। কি সমাদর, কি আশয় বিষয়? বলে, এই লোক, আপনি আইন জারি করছেন এক টিকেটে একবার মাসে খাদ্য নিবে, কিন্তু এই লোক এক টিকেটে বারবার খাদ্য নেয়। বলে, কি ব্যাপার, তুমি এই কাজ করো কেন? আমাকে চিনেন না আপনি? আমি তো আপনার পরিচিত লোক। বলে, তোমার পরিচয় বলো। আমার চিনেন না? চিনবেন কেমনে? কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, এখন আর চিনেন না। যারা দিয়া চক্ষু দান তারাই করেন অপমান। এই কথা বলতেছে। হযরত ইউসুফ বলেন, এই তুমি তোমার পরিচয় বলো। আমার পরিচয় জানেন না? আমি ওই শিশু যেদিন জুলাইখা আপনাকে অন্দরমহলের ভিতরে আটকাইছিল এবং জিনার তহমত দিয়েছিল, কিন্তু আপনার পক্ষে গিয়ে এমন কোনো ব্যক্তি নাই যে আপনার পক্ষে সুপারিশ করবে। আমি ওই কোলের শিশু, দুধের শিশু, যে আমার মায়ের কোল থেকে আপনার পক্ষে সাক্ষী দিয়েছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই ঘটনা শুনেন, শোনার পরে ওই হৃদয় বিদারক ঘটনা শোনার সাথে সাথে তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আবেগপ্রবণ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তুমি সেই ছেলে? বলে, হ্যাঁ আমি ওই ব্যক্তি। এজন্যই আমি সকলে যদি এক টিকেটে একবার খাদ্য নেয়, আমার একটা অধিকার আছে। আমি এক টিকেটে 2 বার খাদ্য, 3 বার খাদ্য নিতে পারি, কারণ আমি আপনার পবিত্রতার গাওয়াহ দিয়েছি, আমি আপনার পবিত্রতার বর্ণনা দিয়েছি, আপনার পক্ষে সাক্ষী দিয়েছি। এজন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী পরিষদকে ডেকে বলে, মন্ত্রীরা রে, এই ব্যক্তি যখন খাবারের জন্য আসবে আমার দরবারে, যখনই আসবে তুমি কখনো তাকে খালি হাতে ফেরত দিবা না। শেষ করে দিই, খালি হাতে ফেরত দিবা না, খালি হাতে ফেরত দিবা না। কারণ এই ব্যক্তি আমার ওই সময় কঠিন মুসিবতের সময় আমার পবিত্রতার বর্ণনা দিয়েছেন, যেই সময় আমার পক্ষে কেউ ছিল না। এজন্য হযরতে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা দিয়ে যদি এক টিকেটে বারবার যদি কেউ ত্রাণ নিতে পারে, তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, ওই কালেমাওয়ালা ব্যক্তি একবার কালেমা পড়ে আল্লাহর প্রশংসা করার কারণে এক জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও সে যদি আরো জান্নাত চায়, আরো কোনো ব্যক্তিকে যদি জান্নাতে নিতে চায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কারণ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার আল্লাহ 1000 কোটি গুণ বেশি দয়ালু। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি, জিকির করনেওয়ালা ব্যক্তি যা চাবে আমার আল্লাহ তাআলার সাথে সাথে তাকে সব দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা জিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।